বিশ্বকর্মা কর্তৃক ওই সাঁওতালি পর্বত নিশ্চিদ্র লৌহ বাসারি ঘর সনিকা আমি আমার সন্তানকার আমার হস্তে তুলে নেব জাগতে রহো জাগতে রহো জয় শিব শম্ভুর জয় মহারানী সনিকা মা মাদাসী বাজনার আওয়াজ শুনতে পাচ্ছে মনে হয় তোর এসেছে সত্যি বলেছো মা অতি সত্যি বরণ গেলা প্রস্তুতি করো কেমন তাই হবে মাগো সনিকা আয়ুষ্মানে ভব আজ তুমি আমায় আমার পুত্রকে দিয়েছিলে আমার হস্তে তুলে বলেছিলে গোস্বামী তুমি তোমার হস্তে আমি তুলে দিলাম আমার দুর্লভ লক্ষ্মীন্দরকে সচ্ছল ভাবে ফিরিয়ে দিয়ে আমার বক্ষে তাই তোমার বক্ষে আমি ফিরিয়ে দিয়েছি বোধিমাতা সহ সত্যি বলেছ লক্ষা আহি বাবা মা এসেছে আমি সারাটি নিশি তোমার অপেক্ষায় ছিলাম লক্ষা সত্যই মা কখনই ফিরে এসে আমায় মা মা বলে ডাকবে সত্যই আমি ছুটে এসেছি আমি তোমার নিকট হতে মা সামান্য আশীর্বাদ নিবারের কারণে মা বস বাবা আজ বরণ ডালা নিয়ে আমি তোদেরকে বরণ করে নেব মাদাসী বলো মা ও গোবিনী তুমি সত্যই বলেছ তোমার কোনো তুলনা নেই গো তুমি যতটা বলেছ তার চাইতে দ্বিগুণ যেন সদিকে সুন্দর আজ আমার সন্তানের পার্শ্বে বৌমাকে দেখে কি মনে হয় জানো এমন কি মনে হয় তোমার সনিকা মনে হয় স্বয়ং রামচন্দ্রের পার্শ্বে মা সীতা অতি উত্তম সনিকা মনে হয় গোলক বিহারী নারায়ণ তার বাম পার্শ্বে রয়েছে শ্রীলক্ষ্মী আমি ধন্য হয়েছি সনিকা তোমার বাক্য শুনে সনিকা তাই আর বিলম্ব নয় গো বেশ আজ আমি আমার পুত্রবধূকে বরণ করে নেব ওগো আমার চম্পক নগরীর মা মাসি তোমরা দূরে কেন গো কাছে এসো সকলে শঙ্খরি ধ্বনি দাও উলট ধ্বনি দাও আজ আমার সন্তান বধূমাতা ফিরে এসেছে তাদেরকে বরণ করে নেব গো উলুদে উলুদে তোরা মা এসেছে লক্ষা এসেছে এলো সে রাজার রাজা বৌমা মোর সঙ্গে আছে পাখি না মেলে দিল পাহাড়ে প্রজাপতি পাখি না মেলে দিল পাহাড়ে প্রজাপতি কত রঙ ছড়াই যে উলুদে উলুদে এসেছে বর এসেছে উলুদে উলুদে তোরা এসেছে বর এসেছে এলো রাজার রাজা রানীকে সঙ্গে পাখনা মেলে দিল পাহাড় প্রজাপতি পাখনা মেলে দিল পাহাড় প্রজাপতি উলুদে উলুদে
থেকে আমার পুত্রবধূকে বরণ করে নিচ্ছি। তাই হবে মা। হ্যাঁ বা হয়ে গেছে। সরিকা লক্ষণ বৌমা মা, আজ তোদের জন্য সুন্দর করে পালঙ্ক সাজিয়েছি বাবা। হ্যাঁ। চল প্রাসাদে কখন বেশ তাই হবে মা গো, তাই হবে। ছুটে যাবো আমি। দাঁড়াও সরিকা, এ কি করছো তুমি সরিকা? এই শুভ কাজের সময় তুমি পেছন থেকে ডাকে দিলে কেন গো? কোথায় চলেছো তুমি আমার পুত্র আর পুত্রবধূকে নিয়ে? কেন আমি আমার লক্ষায় বধূমাতাকে নিয়ে প্রাসাদে নিয়ে চলেছি। এ কি বলছো সরিকা? আজ আমার পুত্র পুত্রবধূ তুমি বরণ করেছো সত্য, কিন্তু সনিকা আজ তোমার কথা রক্ষা করার জন্য নিয়ে এসেছি আমার রাজপ্রাসাদে। আমি গো নিয়ে যাবো এবারে আমি কোথায় জানো? হবে না আমার রাজপ্রাসাদে তার বাসরের ঘর, হবে সাঁওতালি পর্বতে, হবে না সনিকা। ভগবানে কেন ভুলে যাচ্ছ তুমি? আজ আমার লক্ষাইয়ের বৌমার এই মধু যামিনী রাত্রি, যেমন তুমি আর আমি এই প্রাসাদে বিবাহের রাত্রি কাটিয়েছিলাম। আমার সন্তানদের তো মনের আশা গো, কেন তুমি নিষেধ করছো আমায় প্রাসাদে নিয়ে যেতে? বলো না। সত্যই বলেছো সনিকা। একবার অনুমতি দাও, আমি আমার সন্তান বধূমাতাকে প্রাসাদে নিয়ে যাই। না সনিকা না, তুমি কেন ভুলে যাচ্ছ? এ সাদের বিবাহ নয়, এ হচ্ছে বাদের বিবাহ। তাই তো আমি আমার পুত্র এবং পুত্রবধূর জন্য তৈরি করেছি বিশ্বকর্মা কর্তৃক ওই সাঁওতালি পর্বত নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। সনিকা আমি আমার সন্তানকে আর আমার হস্তে তুলে নেব না। কি বলছো সনিকা? একবার দিয়েছি তোমার হস্তে, তুমি বলেছিলে একটি নিশির জন্য তুলে দাও আমার লক্ষাইকে আমার হস্তে। আমি তোমার কথা মান্য করতে না পেরে আমি তুলে দিয়েছি আমার লক্ষাইকে তোমার হস্তে। তুমি জানো গো বেনি, জানো আমি সেই রাত্রি সারাটি রাতে জেগে জেগে ডুবরে ডুবরে কেঁদেছি আমার শিবালয়ের মন্দিরে। সনিকা আমি দুই নয়নের পাতা যে এক করতে পারিনি, আমি আর আমার লক্ষাইকে আমার কাজ ছাড়া করতে পারবো না। এ কি বলছো সনিকা? আজ তুমি মা হয়েছো বলে, আজ তুমি আমার সঙ্গে আমার পুত্রকে উজানিতে বিদায় করেছিলে বলে তুমি ডুকরে ডুকরে কেঁদেছো এই ঘরের কোণে বসে। কিন্তু আমি যে পিতা, কখনো করে নারীর সম্মুখে পারি না নয়ন বরিশন করতে। তাই তো পিতারা হয় পাষাণ, পিতারা হয় নিষ্ঠুর। সনিকা বলো বেনি, আজ যদি তুমি বিদায় না দাও আমার পুত্রকে ওই লোহবাসর ঘরে, তবে সনিকা যাবে তবে কি? হয়তো ওই অমঙ্গল ঘটিয়ে আসতে পারে আমার পুত্রের মস্তক উপরে। সনিকা সনিকা হে কি বলছো তুমি? লক্ষাই তুমি তাকে একবার বলছে বললা বাবা মা যে তুই আমার ছেড়ে সাঁওতালি পর্বত লোহবাসরে যাবি না। সত্যই মা গো। তুমি আমার একটি অনুরোধ রাখো, আজকের নিশি সনিকা তুমি গো পিতা, লক্ষ্মীন্দর মাকে ছেড়ে আমাকে নিয়েছে না গো পিতা। কি বলছিস? তুমি যে মাকে ছাড়া আমি থাকতে পারবো না। 10 মাস 10 দিন গর্ভে ধরেছে আমার, লক্ষ্মীন্দর তাই মা জননীর কাছে আমি থাকবো গো পিতা। লক্ষ্মীন্দর সত্যই লক্ষ্মীন্দর
পিতা গো তুমি পূর্বেই জেনেছ এই কোন সাদের বিবাহ নয়, এ হচ্ছে মাদের বিবাহ। তবে বেশ, যখন তুমি যেতে চাইছো না পুত্র বল, তবে জানিস পুত্র কি পিতা গো? আজ আমি যুদ্ধে নামার পূর্বে হয়ে গেছি নিঃস্ব, যুদ্ধে নামার পূর্বে হয়ে গেছি পরাজয়। না যেমন অর্জুন নেমেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, তার সারথি ছিল শ্রীকৃষ্ণ ভগবান। আবার যুদ্ধের সারথি একমাত্র আমি জানি, পিতা আমার সঙ্গে হয়তো থাকে না। আমি জানি আমার দেবাদিদেবী মহেশ্বর একমাত্র যাকে নিয়ে আমি যুদ্ধ করব বলে, যাকে আমি লক্ষ্য করে যুদ্ধ করবো এই কুৎসিত কাহিনীর সামনে, তার জন্যই রণভূমিতে নামার পূর্বে আমি হয়েছি পরাজয়। পিতা গো, না পিতা না, আমি উঠে দেব না। সত্যই আমি মা জননীর কাছে আশীর্বাদ নিয়ে ছুটে যাবো পিতা তোমার নিকট হইতে। সত্যই আমি পরাজয় হতে দেব না। লখাই, মা তুমি আশীর্বাদ করে দাও বাবা। আমায় ছেড়ে যাস না বাবা। জানি না আজ কেন এই আমার বক্ষ কেন শুধু কেঁপে উঠেনি লখাই। মা গো, জানি না কেন আজ আমার এই চরণ থেকে ভূমি যেন সরে যায় লখাই। তবে শ্রবণ করো মা, যখনই নিশিপ্রভাত হবে তখন ছুটে আসবো আমি রাজপ্রাসাদে, শুধুমাত্র তোমার কাছে মা। তবে একটা নিশির জন্যই আমাকে বিদায় করে দাও মা। পিতা দেব শিল্পী দিয়ে ওই নিশ্চিত ছোট ঘরে নির্মাণ করেছে। সত্য পিতা গো, একবার আমায় মা বলে লখাই। মা লখাই, আশীর্বাদ করে দাও আবার, যেন একটা নিশি যেন আমরা ভালো করে যাপন করতে পারি। মাতা লখাই রে, মাথা কি বলছিস লখাই? আর কি কিছু নাই বা পেলাম অট্টালিকা, দুঃখ মোদের কিছু নাই।
শম্ভুর জয়, জয় মহার গৌরীর জয়, জয় শিব শম্ভুর জয়। হয়তো আজ আমার পুত্র এবং